হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই আমি কিন্তু লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন একটা ভিডিও দিয়ে অবশ্যই সেটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে যাবেন। বিশেষ করে এই যে আমি রান্না চড়িয়ে দিলাম আসলে। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আর আসলে এই গরমে কিন্তু আমি, গরম বলতে না, আমি চেষ্টা করি যত সম্ভব তেল ঝাল মশলা কম খাওয়ার। আর বিশেষ করে কিন্তু আমি শুকনো মরিচটা খাই না বললেই চলে। আপনারা আমার প্রতিটা ভিডিওতে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি কিন্তু কাঁচা মরিচটা একটু বেশি অ্যাড করি। তার সাথে একটু, যেহেতু কাঁচা মরিচ এখানে অ্যাড করি, সেক্ষেত্রে মনে করেন হলুদের গুঁড়োটা বেশি দিতে হয়, তাই আমি হলুদটা কিন্তু বেশিই খাই। এই যে আমার কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে মশলা কষানো শেষ হয়ে যাচ্ছে। এখন আমি মাছের মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটা কিন্তু দিয়ে দেব। দিয়ে অনেকটা সময় কষিয়ে নেব। কষানোর পরে আমার এই পুঁই শাকের ডাঁটা, তার সাথে দুটো আলু অ্যাড করেছি, ওটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে কিছুটা পরিমাপ পানি দিয়ে দেব যাতে আমার ডাঁটাটা আলুটা সেদ্ধ হয়। তারপরে কিন্তু ওটা সেদ্ধ হওয়ার পর অনেকটা ওটাও নিয়ে কষালাম। কষানোর পরে কিন্তু এই যে পুঁই শাকগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছেন না। আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টের মাধ্যমে, যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কিনা। বন্ধুরা, যেহেতু আপনাদের মাঝে আমি নতুন, অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে যাবেন প্লিজ বন্ধুরা। এই যে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষের পর্যায়ে চলে আসছে। এটা কিন্তু আসলে বেশ খেতে ভালোই লাগছে আমার কাছে। আর যদি ভালো লাগে এই গরমে একটু ঝোল ঝোল করে এভাবে শাক রান্না করে খাবেন। চিংড়ি মাছ বলেন, আমি আসলে ইলিশ মাছ চিংড়ি মাছ এই দুইটা দিয়ে এইগুলো খাই, অন্য মাছ দিয়ে কখনো খাই নাই। আর বিশেষ করে এই দুটো মাছই আমার বেশি খাওয়া পড়ে, চিংড়ি মাছটা আর ইলিশ মাছ। এই দুটোই আসলে আমার বেশি খাওয়া হয়, অন্য কোনো মাছ ওরকম বেশি খাওয়া হয় না। আর আমার বাসায় আসলে অন্য কোনো মাছ ওরকমের আনেও না আপনাদের ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।